নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান মহাদেবের কিছু রুদ্র অবতার তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা কথিত আছে যে মহাদেবের কৃপা লাভ করতে চাইলে, মহাদেবের কৃপালাভ যদি আপনি করতে চান, জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, নিজেকে সেই দুঃখ দুর্দশা থেকে বের করে নিয়ে আসতে চাইলে ভগবান মহাদেবের অর্থাৎ ভোলানাথের এই 11টি রুদ্র অবতার এর নাম যা আপনাকে জপ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার এই রুদ্র অবতারের নাম আপনি কিভাবে এবং কখন এবং কীরকমভাবে জপ করবেন তা সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথিত আছে যে মহাদেব সমস্ত দেবাদিদেব মহাদেব, অর্থাৎ তিনি কিন্তু সমস্ত দেবতাদের থেকেও ঊর্ধ্বে হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এবার যিনি দুঃখ কষ্ট সমস্ত কিছু হরণ করে, দুঃখ কষ্ট শোক ভোগ রোগ তাপ ইত্যাদি সমস্ত কিছু হরণ করে বলেই মহাদেবের নাম হর হর মহাদেব। এটা তো আমরা সবাই জানি, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? তাহলে মহাদেবের যেই 11টি রুদ্র অবতারের নাম যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা আপনারা অবশ্যই কিন্তু শুনুন। যেটা সর্বোপরি সবার প্রথমে আপনাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি, মহাদেবের এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম আপনারা কখন এবং কোন সময় তা জপ করতে হয়। এই রুদ্র অবতারের নাম আপনারা কিন্তু প্রাতকালে, অর্থাৎ প্রাতকালে মানে ভোরবেলায় উঠে স্নান করে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে কিন্তু আপনাদেরকে এই মহাদেবের 11টি যা বিশেষ রুদ্র অবতারের নাম তা আপনারা অবশ্যই জপ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এই 11টি রুদ্র অবতারের নাম বলার আগে রুদ্র কথাটির অর্থ আজকে আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করি। রু কথার অর্থ হচ্ছে চিন্তা, ঠিক আছে? রু কথার অর্থ হচ্ছে চিন্তা এবং অদ্র কথার অর্থ হচ্ছে দূর করা। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, কথাটির মানে হচ্ছে চিন্তা দূর করা, যা আপনাদের জীবনের দুঃখ কষ্ট এবং নানা রকম জটিলতা এবং নানা রকম দুঃখের এবং নানান রকমের চিন্তা রয়েছে তা দূর করার জন্য কিন্তু মহাদেবের এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম আপনারা অবশ্যই জপ করুন। জীবনে নানান ধরনের সমস্যা জটিলতা দুঃখ দুর্দশা কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য মহাদেবের এই বিশেষ 11টি রুদ্র অবতারের নাম আপনারা অবশ্যই জপ করুন এবং আপনারা অবশ্যই সুফল অনুভব করবেন। ভগবান মহাদেবের ওপরে যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস ভরসা করে কিন্তু অবশ্যই এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা কিন্তু অবশ্যই আপনারা জপ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম। প্রথম যেই নামটি রয়েছে সেটা হচ্ছে কপালী। কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, অচ্ছবাত, আপীর, বুদ্ধ, শম্ভু, চণ্ড তথা ভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম কিন্তু আপনারা অবশ্যই জপ করতে হবে এবং
আপনারা শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে কিন্তু প্রভু ভোলানাথের এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম কিন্তু আপনারা অবশ্যই জপ করুন প্রাতঃকালে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই জপ করুন। এটি কিন্তু 108 বার জপ করতে হবে। আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা এবং নানান ধরনের শোক রোগ ভোগ থেকে নিজেদের জীবনকে যদি জর্জরিত হতে না দিন, না কষ্ট থেকে দুঃখ দুর্দশা থেকে যদি বের করে নিয়ে আসতে চান, অবশ্যই কিন্তু মহাদেবের এই 11টি বিশেষ রুদ্র অবতার কিন্তু নাম অবশ্যই জপ করতে ভুলবেন না। কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাদেব যিনি দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু হরণ করে, তাই না? সমস্ত রকম দুঃখ কষ্ট শোক রোগ ভোগ সমস্ত কিছু হরণ করে প্রভু ভোলানাথ। তাহলে মানুষ যখন দুঃখ কষ্টে নিজেকে যখন জর্জরিত অবস্থায় দেখতে পায় এবং সেই দুঃখ কষ্টের মধ্যে থাকাকালীন যখন মানুষ নিজেকে একা অনুভব করে, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? যখন মানুষ নিজেকে একা অনুভব করে সেই অবস্থা থেকে কিন্তু যখন মানুষ জীবনে চরম থেকে চরমতর সিদ্ধান্ত নিয়ে নেয় জীবনে কি করতে হবে কি করতে হবে না, মানুষ কিন্তু সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারে না, নিয়ে নেয় কঠিন এক সিদ্ধান্ত। এমন অবস্থা থেকে কিন্তু নিজেদের জীবনকে যদি বের করে নিয়ে আসতে চান প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের যদি জীবনে সেই কঠিন পরিস্থিতি দুঃখ কষ্ট এবং থেকে নিজেদের জীবনকে যদি বের করে নিয়ে আসতে চান, অবশ্যই কিন্তু ভোলানাথের এই 11টি বিশেষ রুদ্র অবতার অর্থাৎ এই চিন্তা দূর করার যেই ভোলানাথের যে 11টি বিশেষ নাম অবশ্যই কিন্তু জপ করুন এবং আপনারা নিজেদের জীবনে সুফল লাভ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের জীবন করে তুলুন আনন্দময় এবং মধুময়। সমস্ত রকম দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসতে চাইলে, সমস্ত রকম দুঃখ দুর্দশা থেকে যদি বেরিয়ে আসতে চান, অবশ্যই ভোলানাথের এই 11টি বিশেষ রুদ্র অবতারের নাম আপনারা কিন্তু অবশ্যই জপ করতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভোলানাথের ওপর অবশ্যই বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই 11টি বিশেষ নাম অবশ্যই জপ করুন প্রাতঃকালে উঠে। কেমন লেগেছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কে কোথা থেকে শুনছেন এবং দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই পাশে থাকুন এবং লাইক এবং শেয়ার করে দিন। নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের পরিবার পরিজনের মধ্যে এমন কোনো ব্যক্তি, আপনার চেনাশোনা এমন কোনো ব্যক্তি যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিজের সময় অতিবাহিত করছে, এমন কোনো ব্যক্তিকে অবশ্যই কিন্তু এই মহাদেবের যে 11টি বিশেষ রুদ্রের নাম তা কিন্তু অবশ্যই প্রেরণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই যাপন করবেন। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন এখানেই আপনাদেরকে বিদায় এবং নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকের মতন এখানে নমস্কার। দেখা হবে অন্য একটি সুন্দর কথা নিয়ে। নমস্কার।